গুড মর্নিং, কেমন আছো সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওঠার কথা ছিল 4টের সময়, বাট আমরা উঠেছি 8টার সময়। আর এখন বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা। তো এখন আমরা যাচ্ছি একটু চা খেতে। চা খেয়ে এসে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো। মানে আমরা মারাত্মক লেট, কেউ ঘুম থেকে উঠতে পারিনি। সাড়ে কটায়, 4টের সময় কেউ উঠতে পারিনি। তো আপাতত যাই একটু চা খেতে। বেরিয়ে পড়েছি চা খেতে, বাট এত ঠান্ডা যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়েছি। মানে মনে হচ্ছিল যে আর একটা মোটা জ্যাকেট পরে এলে খুব ভালো হতো। আর চাটা অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। এই চাটা আমার আরেকবার খাওয়ার ইচ্ছা ছিল, বাট খাওয়া হয়নি। আমাদের হোটেলের রাস্তাটা থেকে এগিয়ে গিয়ে একটু কর্নারে একটা দোকান ছিল কচুরির, প্রসিদ্ধ চাচিকি দোকান বলে। সেখান থেকে আমরা কচুরি খেলাম, হিঙের কচুরি। টেস্টটা অ্যাভারেজ ছিল, সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। জিলিপিগুলোও ভালো লাগেনি, বাট খুব ফেমাস দোকান, ইনস্টাগ্রামে রিলস দেখেছিলাম। তারপর সেজেগুজে আমরা বেরিয়ে পড়লাম আশিঘাটে। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি আশিঘাটের পাশেই আমাদের হোটেলটা, মানে হোটেল থেকে 1 কিলোমিটার দূরে আশিঘাট। তো আমরা অটো করে বেরিয়ে চলে গেলাম, ভাই আগেই বেরিয়ে গেছিলো। আর সেদিনকে শাড়ি পরেছিলাম কারণ আমরা সেদিনকে বোটে উঠবো, ভিডিও করব, একটু মজায় ছিলাম, আনন্দে ছিলাম। তো তার জন্য শাড়ি টাড়ি পরে একদম সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলতে তাও ওই 10টা বেজে গেছিলো। তো এবার ওখানে গিয়ে এই যে দেখো আমরা সেই কি বলে ভুজিয়াগুলো কিনেছিলাম। আর এই পরিযায়ী পাখিগুলো ওরা আসছে, সাইবেরিয়ান বার্ডস, তো ওদেরকে ডাকছিলাম। তো এখানে আমাদের বোটে লেগেছিলো 1000 টাকা, 800 টাকা চেয়েছিল, পরে আবার 1000 টাকা নিল। তারপর ওখান থেকে আশিঘাটেতেই আমরা খেয়ে নিয়েছিলাম ম্যাগি, খিদে পেয়ে গেছিলো হালকা। তো ওখানে তারপর ম্যাগি খেয়ে নিলাম। আর ততক্ষণে ভাই গেছিলো ওইদিকে আবার ওর গানের ভিডিও শ্যুট করতে একজনের সাথে। তো তারপর ভাই এলো, তারপর আমরা 5 জনে মিলে উঠে পড়লাম আর একটা নৌকায়। সেখান থেকে আমরা যাব হচ্ছে নমঘাটের দিকে। দেখেছিলাম আর কি রাতের ভিউটা, আর এটা হচ্ছে সকালের ভিউ। তো চারিপাশে ঘাটগুলো দেখতে দেখতে গেলাম। এখানে কোনো এক্সপ্লেন করেনি কিছু, আমরা জাস্ট এমনিই দেখছিলাম। তারপর আমাদের নৌকা বিহার শেষ হওয়ার পর আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ ঘাটে। সেখান থেকে নেবে আমরা একজন আমাদের বলল যে ওখান থেকে গিয়ে আমরা শর্টকাটে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবো। তো অতগুলো সিঁড়ি বেয়ে উঠে তারপর এই যে সরু গলি দিয়ে যাচ্ছিলাম পুজো দিতে। এবার এই যে অতগুলো সিঁড়ি বেয়ে যাওয়ার ব্যাপারটা, মানে সেটা মানে মারাত্মক কষ্টের ছিল। আর এইদিকে গলিগুলো এত সোজা ছিল, মানে এত সরু ছিল, এত সরু ছিল, মানে প্রচণ্ড সরু গলি। তো এই যে তারপর আমরা পৌঁছে গেলাম দোকানে। চারিপাশে প্রচুর শাড়ির দোকান এখানে, বাট আমরা ওখান থেকে শাড়ি কিনিনি। আর তারপর তো আমাদের ফোন টোন রেখে যেতে হয়েছিল, তাই আমরা আর ভিডিও করতে পারিনি। পুজো টুজো দিয়ে চলে এলাম হোটেলে। হোটেলে এসে এই যে এসবগুলো তুলে নিচ্ছি। এইখানে পুজো দিতে গিয়ে ওখানে অনেক কিছু হয়েছিল। মানে ওখানে শিবমকে একবার একজন ধরেছিল, ওর বিয়ে দিয়ে দেবে বলে। প্রথমে ভাবলো কি হবে, তারপর মানে হাতে কি সব বেঁধে টেঁধে দিল, তারপর ওর থেকে বলে 500 টাকা দাও। তো এইসব অনেক কিছু। তবে হ্যাঁ, আমরা পুজোটা দিয়েছি ঠিকঠাক। তারপর লাঞ্চ করে, রোজের সেম লাঞ্চ ছিল আমাদের, বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের একদম অপোজিটে পেহেলগাম লস্যি, এখান থেকে লস্যি খেতে।
তো ওখানে সবার রিয়াকশন দেখে বুঝতেই পারছো লস্যি জাস্ট অসাধারণ ছিল, মানে মারাত্মকই ভালো ছিল। তারপর আমরা চলে গেছিলাম সংকট মোচন মন্দিরে। তো আমার খুব ভালো লেগেছে সংকট মোচন মন্দিরটা। এবার প্রথমে ভাই আর ওই রিতম গেছিলো, তো আমরা বাইরেটায় দাঁড়িয়েছিলাম, ধোঁয়া ছাড়ছিলাম, মানে এত ঠান্ডা যে হাঁ করছিলাম, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। তো আমরা ভিডিও এসব টেস্ট করছিলাম যে কতটা ধোঁয়া বেরোচ্ছে। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা বাইরে ওয়েটই করে যাচ্ছিলাম, ওরা আসছেই না, আসছেই না। তারপর যখন আমরা ভেতরে গেছিলাম তখন মানে আমরা বেরোচ্ছিলাম না, ওরা মানে ভেবেছিল যে আমরা বোধহয় চলেই যাচ্ছি। তারপরে এই যে ওখান থেকে টিকা টিকা পড়ছিলাম, বাইরে রাখা ছিল সংকটমোচন মন্দিরটা, সত্যি খুব ভালো লেগেছে, প্রচণ্ড শান্তি পেয়েছি ওখানে। অঞ্জলিটা মানে আরতি হচ্ছিল, আরতিটা দেখলাম আর কি। আর এই যে সংকটমোচন মন্দিরের ওখান থেকেই প্যারা কিনলাম বাড়ির জন্য, অনেক প্যারা কিনেছিলাম। তারপর চলে এলাম হচ্ছে হোটেলে পৌঁছে আমরা আবার করে নিলাম ডিনারে আবার সেই আলুর পরোটা, রুটি, আর রিতম মানে ভাইয়ের বন্ধু, ওর জন্য হচ্ছে রোজের ভাত। তো এবার ঘুমোতে যাওয়ার পালা। এবার শুয়ে পড়বো। ফেস ওয়াশ কিচ্ছু করলাম না, জাস্ট আমি টিস্যু দিয়ে ওই মেকআপ যেটুকুনি যা ছিল তুলে নিয়েছি। অবশ্য বিকেলে আমি ওই যেটুকুনি বেরিয়েছিলাম ওটা তো বাড়ির ড্রেস পরেই বেরিয়ে গেছিলাম, তো ওটাতে তো মেকআপ করিনি। তো আপাতত শুয়ে পড়ি, ভাল লাগছে না। আজকে ভোরবেলায় উঠতে পারিনি 4টের সময়, কালকে উঠতেই হবে, কারণ না উঠলে আমাদের আর কালভৈরব দেখা হবে না। কালভৈরব মন্দিরটা দর্শন করতেই হবে, তো কালকে তাড়াতাড়ি উঠবো। চলো, গুড নাইট, টাটা, লাভ ইউ।